নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার গুরুর চরণে, আমার বাবা মানির চরণে প্রণাম জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি আলোচনা করতে চলছি সিংহ রাশির আগস্ট মাস 2025 কীরকম কাটতে চলছে। একটা কথা, আমরা যদি আমাদের সন্তানদের সামনে কোনো আদর্শ স্থাপন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের সন্তানরা খুব স্বাভাবিক তারা কিন্তু বিপদগামী হবে। আমাদের চরিত্রে যদি দুর্বলতা থাকে, এটাই কিন্তু মানে চেতন এবং অবচেতন মনে তারা কিন্তু এটাকে অনুকরণ করবে, এটাই স্বাভাবিক। সিংহ রাশি শরীর স্বাস্থ্যের কথা যদি দেখি, আপনার রাশির অধিপতি রবি আপনার ঘর থেকে দ্বাদশে থাকছে 16 আগস্ট অব্দি। এই সময় শরীর স্বাস্থ্যের দিকে একটু কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ দ্বাদশ ঘর কিন্তু ব্যয়, খরচ, হসপিটালিটি, আইনি লিটিগেশন ইত্যাদিকে বোঝায়, আবার বিদেশকেও বোঝায়। সুতরাং এই সময় শরীর স্বাস্থ্যের অবশ্যই খেয়াল রাখবেন। ঠান্ডা লাগা, কফ, কোল্ড, স্কিন ডিজিজ ইত্যাদি কিন্তু সমস্যা আসতে পারে। আবার 16 আগস্ট 17 আগস্টের পর থেকে দেখবেন আপনার শরীর অনেকটাই ফিট, অনেকটাই সুস্থ। তারপর যদি দেখি আপনার শিক্ষা, পঞ্চম ঘর বৃহস্পতি কিন্তু আপনার একাদশভাবে বসে আছে। বৃহস্পতি একাদশভাবে বসে পঞ্চম ঘরকে দৃষ্টি দিচ্ছে, আবার শনিও দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চম ঘরকে, আবার শুক্র যে আপনার দশমপতি সেও দৃষ্টি দিচ্ছে। সুতরাং শিক্ষার ক্ষেত্রে বলবো অত্যন্ত ভালো, লাভ রিলেশনের ক্ষেত্রেও বলবো ভালো, সন্তানের ক্ষেত্রেও বলবো খুব শুভ এই সময়টা। এই যে পঞ্চম দশম কানেকশন হচ্ছে আপনার একাদশভাবে, বলাই বাহুল্য চাকরি প্রার্থীরা চাকরি পাওয়ার কিন্তু একটা সংযোগ করছে। সঙ্গে সঙ্গে শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভালো ফল প্রদান করবে। এই সময় আপনি যে কোনো ইন্টারভিউগুলো যদি ফেস করেন, আশা করা যায় কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। প্রেমের ক্ষেত্রেও বলবো শুভ। বিগত কিছুদিন ধরে যদি ভুল বোঝাবুঝি চলতে থাকে আপনার লাভ রিলেশনে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভুল বোঝাবুঝি মিটে যাবে, সম্পর্ক আবার ঠিকঠাক হওয়ার সম্ভাবনা ভীষণ প্রবল। কিন্তু আপনার প্রেমের মানুষটির মধ্যে মুড সুইং হওয়া, কখনো কখনো সে খুব ঠিকঠাক ইমোশনাল, আবার কখনো কখনো খুব রেগে যাচ্ছে, এই ধরনের কিন্তু একটা প্রবণতা থাকবে। কারণ কি বলুন তো, অনেক কোটি গ্রহ কিন্তু আপনার পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে। শুক্র, শনি, মঙ্গলও দৃষ্টি দিচ্ছে। দেখুন আপনার সেকেন্ড হাউসে বসে মঙ্গলও কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার ফিফথ হাউসে। মঙ্গল বর্তমানে আপনার সেকেন্ড হাউসে বসে আছে। সবাই এতগুলো গ্রহের একসঙ্গে দৃষ্টি দেওয়ার, শনি দৃষ্টি দিচ্ছে, শুক্র দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, তার ফলে তার সিদ্ধান্তহীনতা বা মুড সুইংয়ের মতো একটা ব্যাপার আপনার ভালোবাসার মানুষের মধ্যে কিন্তু আসলে আসতে পারে। তারপরে যদি দেখি আপনার বিবাহিত জীবন, মেরিড লাইফ বলবো একটু কিন্তু ট্রাবলস আসবে। কারণ আপনার এমনিতে তো আপনার শনির ধাইয়া চলছে, আপনার সপ্তমে ষষ্ঠম ঘরে আবার শনি বক্রি হচ্ছে, সেটা কিছুটা একটু রিলিফ দেবে এই বক্রি হওয়ার ঘটনাটি। কিন্তু আপনার লাইফ পার্টনার তার শরীর স্বাস্থ্যের একটু খেয়াল রাখা এই সময় আবশ্যক। এবং আপনার হাজব্যান্ডের সঙ্গে বনিবনার অভাব, ছোট ছোট ব্যাপার নিয়ে ঝগড়া ঝামেলা, আপনার হাজব্যান্ডের হেলথ ইস্যু হতে পারে, কারণ অষ্টমে যাচ্ছে, মনে রাখবেন সপ্তমপতি। সেক্ষেত্রে তার শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন। হয়তো তার সঙ্গে ঝগড়া ঝামেলা
এই সপ্তম ঘর কিন্তু একটু ট্রাবলস দেবে। শনি অষ্টমে যাচ্ছে, আপনার স্পাউসের সঙ্গে হয়তো কোনো কারণে মতবিরোধ অথবা তার হেলথ ইস্যু, এই দুটো কিন্তু আসার ভীষণ সম্ভাবনা থাকছে এই সময়। আর সুতরাং বিবাহের জায়গাটা একটু দেখা আবশ্যক। তারপর যদি দেখি আপনার ভাগ্য, আপনার ভাগ্যেশকে মঙ্গল সে দ্বিতীয় স্থানে বসে আছে, অর্থাৎ কন্যা রাশিতে নবমপতি এবং দ্বিতীয়পতি সংযোগ স্থাপন হচ্ছে। পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, অর্থপ্রাপ্তি, ভাগ্য কিন্তু আপনার সহায় থাকবে এই সময়টায়। ভাগ্য আপনাকে অবশ্যই সাপোর্ট করবে। আবার দেখুন, কালপুরুষের যে ভাগ্য কারক গ্রহ বৃহস্পতি, সেও কিন্তু আপনার একাদশ স্থানে বসে আছে। আবার দশমপতি, আপনার যে দশমপতি, সেও কিন্তু আপনার একাদশ স্থানে বসে আছে। বিভিন্ন দিক দিয়ে অর্থপ্রাপ্তি, গুড লাক এই সময় কিন্তু আপনার আসবে। কর্মের ক্ষেত্রে বলবো ভীষণ শুভ। আগেই বললাম চাকরি প্রাপ্তি বা যারা চাকরি পেতে চলছে, প্রমোশন, কাজের জায়গায় আপনার নাম যশ বৃদ্ধি পাবে। বিশেষ করে আগস্ট মাসের 15-16 তারিখের পর থেকে যখন আপনার রাশির অধিপতি রাশিতে অবস্থান করবে, সেই সময় আপনার নাম, আপনার মানে প্রশংসা চারিদিক থেকে আসবে। একটা আপনার আত্মসম্মানও বৃদ্ধি পাবে বা আপনার যে কনফিডেন্স সেটাও কিন্তু বেড়ে যাবে। কিন্তু কেতু কিন্তু আপনার রাশিতে থাকছে, সেই ক্ষেত্রে আপনি বেশিরভাগ সময় কিন্তু একটু অন্তর্মুখী স্বভাবের, নিজেকে মানে অন্তর্মুখী করে রাখার প্রবণতা থাকবে আপনার মধ্যে। কারণ কেতু মানে আমাদেরকে অন্তর্মুখী করে, রাহু যেহেতু আমাদের যতটাই বহির্মুখী করে, কেতু কিন্তু করে অন্তর্মুখী। আর একটা কথা, আপনার রাহু কিন্তু সপ্তমে বসে আছে। সুতরাং হাজব্যান্ডের সঙ্গে বা ওয়াইফের, আপনার পার্টনারের সঙ্গে কোনো ক্যাওয়াস, ঝামেলা, ঝগড়াঝাটি, ভুল বুঝাবুঝি, রাহু কিন্তু এগুলো দেয়। ভুল বুঝাবুঝি একটা, বিশেষ করে ভুল বুঝাবুঝি রাহু প্রদান করে, সপ্তমস্থ রাহু। সুতরাং ব্যবসার ক্ষেত্রে যারা বিদেশি প্রোডাক্ট, কারণ সপ্তম ঘর আমরা জানি ব্যবসারও ঘর, বিদেশি প্রোডাক্টের সঙ্গে যুক্ত কিংবা বিদেশের সঙ্গে কানেকশন আছে কোনো কিছুর সঙ্গে যুক্ত ব্যবসা, বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত কোনো প্রফেশনে আছেন, আইটির সঙ্গে যুক্ত আছেন, যুক্ত কোনো ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, সেক্ষেত্রে বলবো ভালো কিন্তু আপনারা পাবেন। যদিও শনি বকরি হচ্ছে, সেই ক্ষেত্রে যতটা আপনার ধাইয়ার নেগেটিভ রেজাল্ট পাওয়ার কথা ততটা কিন্তু আপনারা পাবেন না। বকরি হওয়ার ফলে সপ্তমের রেজাল্টও আমরা একবার পিছনে যদি দেখি, তাহলে শনি এখানে সপ্তমের রেজাল্টও কিছু আপনাকে দেবে। সেক্ষেত্রে আশা করা যায় অনেকটা পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। দেখুন, আপনার দশমপতি কর্মের কথা যদি দেখি, মানে আপনার দশমপতি হচ্ছে গিয়ে কে শুক্র, মানে বৃষ রাশির ঘর, আপনার দশম ঘর, সে কিন্তু আপনার একাদশভাবে বসেছে। সুতরাং দশমপতির একাদশভাবে অবস্থান সঙ্গে বৃহস্পতিকে সঙ্গে নিয়ে আবার, সুতরাং এই কর্মের জায়গাটা অত্যন্ত ভালো, ভাগ্য কর্ম ভীষণ সাপোর্ট করবে এই সময় আপনাকে। কিন্তু এই যে আপনার দ্বিতীয়ভাবে মঙ্গল থাকছে, সেই কারণে আপনার মুখের ভাষার মধ্যে, বাণীতে, আপনার স্পিচে কিছুটা রাফ অ্যান্ড টাফ একটা অ্যাটিটিউড, একটা কথাবার্তার মধ্যে কিন্তু থাকবে। সেটা কিন্তু অ্যাভয়েড করা ভীষণ জরুরি, মনে রাখবেন। কারণ অনেক সময় আমাদের কথাবার্তায় কিন্তু অনেক কিছু মানে খারাপ দিকে নেগেটিভ পরিস্থিতির সৃষ্টি করে। সুতরাং আপনার বাণীর উপর, আপনার কথার উপর সংযম আনা ভীষণ প্রয়োজন। আবার দেখুন, শনিও দৃষ্টি দিচ্ছে যেহেতু আপনার দশমভাবে, সেই ক্ষেত্রে একটা ডিলে কিন্তু শনি যেখানে দৃষ্টি দেয় একটা দেরি করায় বা ডিলে করায়, সেই ক্ষেত্রে একটু দেরি অবশ্যই করাবে বা ডিলে করাবে, সেটাও থাকছে। আবার আপনার দ্বিতীয় ঘরেও কিন্তু শনি দৃষ্টি দিচ্ছে, আপনার অর্থের ঘরে, পরিবার। সুতরাং একটু ডিলে অবশ্যই করবে যেহেতু শনির ধাইয়া চলছে। কিন্তু ভাগ্য আপনাকে পুরোপুরি সাপোর্ট করবে, বিশেষ করে কর্মের জায়গায়, অর্থের জায়গায়, প্রেমের জায়গায়, শিক্ষার জায়গায়,
অত্যন্ত ভালো, সন্তানের উন্নতির জায়গায়, সন্তান প্রাপ্তির জায়গায়। নেগেটিভ যদি দেখি একমাত্র সপ্তম স্থান, বিবাহিত জীবন ও ব্যবসার ক্ষেত্রে কিছু কিছু পার্টিকুলার কয়েকটা ব্যবসা ছাড়া ব্যবসায়িকদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত। কিন্তু আপনার বার্থ চার্টে শনি যদি খুব নেগেটিভ না থাকে তাহলে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট ম্যাক্সিমাম পাবেন। কিন্তু দুর্ভাগ্যবশত ধরুন দশা আপনাকে সাপোর্ট করছে না এবং শনি ধরুন শত্রু গৃহে বসে আছে বা শনির প্লেসমেন্ট ভালো নয়, সেক্ষেত্রে একটু ট্রাবলস আসবে। কিন্তু গ্রহের গোচর কিন্তু আপনাকে সাহায্য করবে ভাগ্য উন্নতিতে, কর্ম উন্নতিতে, বিভিন্ন জায়গায়। একমাত্র এই ম্যারিড লাইফের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। বাদবাকি কিন্তু ম্যাক্সিমামই পজিটিভ, 90% পজিটিভ রেজাল্ট আপনারা পেতে চলছেন এই আগস্ট মাসে। উপায় হিসাবে বলবো শনির চল্লিশা পাঠ করা, হনুমান চল্লিশা পাঠ করা, সকালবেলা আপনার ছাদ বাগানে পায়রা পাখিরা যারা আসে তাদের একটু জল খেতে দিন, ভাজা মুড়ি চিড়ে এগুলো পাখিদেরকে খাওয়ান, তাদেরকে ফিডিং করান। শনি মঙ্গলবার পারলে প্রত্যেকটা দিন ভীষণ শুভ। গরু, কালো গরু, যে কোনো গরু গোশালায় গিয়ে একটু খাওয়াতে পারেন, বা রাস্তায় যে গরুগুলো চলে বেড়ায় বেওয়ারিশ তাদেরকেও যদি কিছু ফিডিং করান, শনি মঙ্গলবার ভীষণ শুভ। যারা আমাদের রাস্তাঘাট পরিষ্কার করে তাদেরকে যদি কিছু আপনি ডোনেট করতে পারেন শনি মঙ্গলবার, তাতেও কিন্তু অনেক ব্যাড লাক কমে যাবে। এই উপায়গুলো অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে পজিটিভ রেজাল্ট ম্যাক্সিমাম আসবে। তো সর্বশেষে আমার বামুনির চরণে এই প্রার্থনা করব, পজিটিভ রেজাল্ট যেন আপনার জীবনে বেশি থেকে বেশি করে আসে, সুখ সমৃদ্ধি শান্তি আপনার জীবনে বজায় থাকে, আপনি যেন সততার সঙ্গে জীবন যুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেন, এই কামনা থাকলো, ঈশ্বরের চরণে প্রার্থনা থাকলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি অনলাইন প্রেডিকশনস করি। আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্স এবং আমার চ্যানেলের নিচে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের অতি মূল্যবান সময় আমার সঙ্গে শেয়ার করার জন্য আমার আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন। জয়তু বামুনি।